সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোস্তাফিজুর রহমান চৌধুরী, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, মিরেশ্বরাই, চট্টগ্রাম। আজকে অনলাইন ক্লাসে আমরা দশম শ্রেণীর আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি নিয়ে আলোচনা করব। দশম শ্রেণী, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তোমরা ছবিতে একটা পাখি দেখতে পাচ্ছ, মনে হয় পাখিটা একটা চিঠি নিয়ে যাচ্ছে। ছবিটা দেখে বোঝা যাচ্ছে আমরা প্রাচীনকালে মনের ভাব প্রকাশ করার জন্য বা একটা চিঠি, একটা সংবাদ প্রেরণ করার জন্য আমরা কবুতরের মাধ্যমে বা বিভিন্ন ওয়েতে আমরা চিঠিগুলো পাঠাতাম, একটা মাধ্যম হয়ে। ঠিক আছে, আমরা স্ক্রিনে ওটাই দেখতে পাচ্ছি। এরপর আমরা নিচের ছবিগুলো লক্ষ্য করব। ঠিক আছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন লোক একটা চিঠি পাঠাচ্ছে, একটা কবুতরের মাধ্যমে একটা চিঠি পাঠাচ্ছে অন্যত্র। চিঠিটা কিভাবে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এরপর তোমরা দেখতে পাচ্ছ একটা মানুষ একটা চিঠি পাঠাচ্ছে একটা কবুতরের মাধ্যমে। মানে প্রাচীনকালে যেভাবে মানুষ মনের ভাব আদান প্রদান এবং কোনো সংবাদ প্রেরণের জন্য এটা ইউজ করত। এরপর আমরা দেখতে পাচ্ছি পাখিটা চিঠিটা নিয়ে যাচ্ছে অন্য কোথাও। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ডাক পিয়ন একটা চিঠি নিয়ে যাচ্ছে চিঠিটা প্রেরণ করার জন্য। ডাক পিয়নের মাধ্যমে উনি একটা ভ্যানিটি ব্যাগের মধ্যে চিঠিগুলো নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি কি একটা কম্পিউটার, একটা মানচিত্র ছবি আর কতগুলো চিঠি। এই ছবিটার মাধ্যমে আমরা এটাই বুঝি কম্পিউটার থেকে প্রেরিত চিঠিগুলা একটা বিশ্ব মানে পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে গেছে। এবং এই ল্যাপটপ থেকে, এখানে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছ, এই ল্যাপটপ থেকে এই ডেস্কটপে চিঠিগুলো আদান প্রদান হচ্ছে। এটা কিসের মাধ্যমে হচ্ছে? এই চিঠিটা এখানে কিসের মাধ্যমে আদান প্রদান হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো। আগের ক্লাসগুলোতেও তোমাদেরকে এই ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর আজকের পাঠে আমরা শিখব ইমেল। ইমেল কি তোমরা আশা করি জানো। ইমেল কি? শিখন পল এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো? আমরা ইমেল সম্পর্কে বর্ণনা করতে পারবো, ইমেল ব্যবহারের সুবিধা চিহ্নিত করতে পারবো, ইয়াহু এবং উইন্ডোতে ওপেন করতে পারবো। ঠিক আছে, এরপর ইমেল কি আমাদেরকে অবশ্যই জানতে হবে। ইমেল হচ্ছে যে কি, ইমেলের পূর্ণরূপ হচ্ছে যে কি ইলেকট্রনিক মেল। ঠিক আছে, 2 নাম্বার, কোনো ডকুমেন্ট বা ছবি পৃথিবীর যে কোনো স্থানে পাঠানোর প্রক্রিয়া। ইমেলটা হচ্ছে যে কি পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর প্রক্রিয়াকে ইমেল বলে, মানে ইলেকট্রনিক মেল। এরপর আমরা মেলের ক্রমধারা, মেলটা কিভাবে আসছে। প্রাচীনকালে মানুষ তখন কি মেল ছিল না, এটা একটা ক্রমধারা হয়ে আসছে। একটা পাখি, একটু আগে আমরা যে পাখিটা দেখছি ও একটা চিঠি প্রেরণ করছে। এরপরে ডাক পিয়ন, এরপরে রাজা তার সেনাপতিকে দিয়ে খবর পাঠাতো। এরপর আমরা মেল, এখন তথ্য যোগাযোগ প্রযুক্তিতে এখন মেলের ব্যবহারটা সর্বাধিক। এরপর ইমেল ব্যবহারের সুবিধা, কিভাবে আমরা ইমেল ব্যবহার করলে কি কি সুবিধা পাবো। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একজন লোক খুব দ্রুত টাইপ করতেছে। টাইপ করার পর একটা পৃথিবীর ছবি দেখতেছো, এটা পৃথিবীর ছবি। এরপর দেখা যাচ্ছে এখানে আরেকজন লোক বসে আছে। এর অর্থটা হচ্ছে এটা, এই লোকটি মেল করতেছে এবং মেলটা পৃথিবী থেকে এসে আরেকটা লোকের কাছে মেলটা পৌঁছে গেছে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো।
এরপর তোমরা স্ক্রিনে একটা ওয়ার্ল্ড ম্যাপ, ওয়ার্ল্ড মানচিত্র ছবি দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে খুব দ্রুত তথ্য প্রেরণ করা যায়। খুব দ্রুত তথ্য প্রেরণ করা যায় কিসের মাধ্যমে? আমরা দেখব এখানে আমেরিকা, আমেরিকা এই মানচিত্রের মধ্যে এখানে হচ্ছে আমেরিকা আর এটা হচ্ছে বাংলাদেশ। তো আমরা আমেরিকার 23 তারিখ 11 মাস 2015 সকাল 10:05 AM আমি মেলটা পাঠাবো বাংলাদেশে। এখন আমি দেখব কয় সেকেন্ডে কয় মিনিটে মেলটা বাংলাদেশে এসে পৌঁছায়। ঠিক আছে, দেখতে পাচ্ছি একটা মেল আসছে এখানে, দেখো 10:05 AM আর 10:06 AM, 1 মিনিটের মধ্যেই মেলটা বাংলাদেশে এসে পৌঁছে গেছে। তার মানে তোমরা ইমেলের সুবিধা, ইমেল কতটুকু দ্রুত কাজ করে তোমরা এর মাধ্যমে বুঝে ফেলেছো আশা করি। এরপর যে কোনো স্মার্টফোনের মাধ্যমে ইমেল করা যায়। আমরা এর আগে ছিল যখন কম্পিউটার ছিল, স্মার্ট মোবাইল ছিল না, তখন আমরা কম্পিউটারের দোকানে যেতে হতো, তখন আমাদের স্মার্টফোন ছিল না। এখন আমাদের স্মার্টফোন আছে, আমরা স্মার্টফোনের মাধ্যমে ইমেল করতে পারবো। এটা আমাদের জন্য একদম ইজি হয়ে গেছে। কিভাবে স্মার্টফোন থেকে স্মার্টফোনে মেল যাচ্ছে তোমরা ভিডিওতে ইজিলি দেখতে পাচ্ছ। এরপর একটা ঘড়ি, এখানে একটা ঘড়ি দেওয়া আছে, ঘড়ি কাঁটাটা শুধু ঘুরছেই আর ঘুরছে। এটা অর্থ হচ্ছে এটা ইমেলের কোনো মানে টাইমের কোনো বাধ্যবাধকতা নাই। ইমেল 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা যে কোনো সময়ে ইমেল করা যায়। ঠিক আছে, এরপর গোপনীয়তা রক্ষা করা যায়। এর অর্থ হচ্ছে যে এটা আমি একজন ডাক পিয়নকে দিয়ে যদি আমি একটা চিঠি পাঠাই, ওর কাছ থেকে হয়তো গোপনীয়তা আমি কি পারবো না, গোপনীয়তা রাখতে পারবো না, ও হয়তো চিঠিটা খুলে পড়ে ফেলবে। কিন্তু আমি যদি মেইল করি, আমি আর ও ছাড়া আর কেউ দেখতে পারবে না মেইলটা। ঠিক আছে, তাহলে এখানে একটা গোপনীয়তা রক্ষা করা যায়, রক্ষা হয়। এরপর বিনামূল্যে ইমেল ঠিকানা খোলা যায়। বিনামূল্যে বলতে তোমার মোবাইলে ইন্টারনেট লাগবে, ইন্টারনেট দিয়ে আমরা একটা মেল খুলে দিতে পারবো। তুমি চাইলে যে কোনো মুহূর্তেই ইমেল খুলতে পারবে। আমাদের অনেকজনের হয়তো ইমেলের সাথে পরিচয় নেই, আমরা ইচ্ছে করলে আমাদের বাবা ভাই বোন সবাইদেরকে একটা মেল খুলে দিতে পারি। এবং মেল খোলা একদম ইজি, 5 মিনিটে তুমি একটা মেল খুলতে পারবা। এখানে বিনামূল্যে ইমেল ঠিকানা খোলা যায়। এখানে দেখো ইমেল ঠিকানা ঢুকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটা সাইন চিহ্ন আছে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকে তুমি ক্লিক করবা, একটা ইমেল খুলে ফেলতে পারবা। ঠিক আছে, এরপর একসাথে অনেক মেইল পাঠানো যায়। আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে, এখানে একজন লোক, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, ও একজনে 1 2 3 4 চারজনকেই একসাথে মেল করতেছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটা মেল 4 জনের কাছে প্রেরণ করতেছে। তাহলে জিনিসটা কত সহজ। এরপর দলীয় কাজ, তোমরা বাড়িতে বসে তথ্য লেনদেনের মাধ্যমে হিসাব প্রচলিত ডাক ব্যবস্থা ইমেলের মধ্যে কোনটি সুবিধাজনক এবং কেন, বাড়িতে বসে তোমরা এটা বিস্তারিত আলোচনা করবে। এরপর ইমেলের ব্যবহারের সতর্কতা, ইমেলের ব্যবহার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তোমাদের। সন্দেহজনক ইমেলের সাথে বিপজ্জনক ভাইরাস এসে যন্ত্রটি নষ্ট করে দিতে পারে। অনেক সময় এটা নষ্ট হয়ে যেতে আর ওপেন নাও হতে পারে। ওই জন্য তোমাকে সন্দেহভাজন সাইট থেকে সতর্কতা থাকতে হবে। এরপর ইমেল ব্যবহারের সতর্কতা, এই ধরনের চিত্র দেখলে ইমেলে ওপেন করা ঠিক নয়। মানে এইখানে আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এরকম একটা ছবি যখন আমরা দেখব তখন আমরা মেলটা ওপেন করব না। ওপেন করলেই তখন আমাদের হয়তো মেলটা ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে, মেল আইডিটা কোনো একটা সমস্যা হতে পারে, তাহলে আমরা এটা করব না। এরপর ইমেল সেবা প্রদানকারী সাইট সমূহ, মানে যেখানে ইয়াহু মেল, জিমেল, উইন্ডোজ লাইভ মেল এবং অ্যাওয়েল মেল
এগুলা হচ্ছে যে কি এগুলোর মধ্যে আমরা মেল প্রেরণ করতে পারবো। এরপর মজিলা ফায়ারফক্স, ইন্টারনেটে প্রবেশ করার জন্য মজিলা ফায়ারফক্স আইকনে ক্লিক করি। আমার একটা মোবাইল আছে, আমার একটা ল্যাপটপ আছে, কিন্তু আমি ইন্টারনেটে কোথায় যাব, কোথায় যাই আমি সার্চ দিব, আমার ইবুক লাগবে, আমার তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটা হারাই গেছে, আমি ওটা নিব। ওটা নিতে হলে তোমাকে মজিলা ফায়ারফক্সে ক্লিক করে ঢুকতে হবে। এরপর ওখানে সার্চ দিলে তুমি বিভিন্ন জিনিস পাওয়া, যেমন মূল্যায়ন। আমরা এতক্ষণ যে ক্লাসটা করলাম এটার একটা অবশ্যই মূল্যায়ন আছে, তোমরা এটা মূল্যায়ন করবে। ইমেল কি? ইমেল ইমার্জেন্সি মেল, ইঞ্জিনিয়ারিং মেল, ইলেকট্রনিক মেল, ইলেকট্রিক্যাল মেল। এখানে সঠিক উত্তর হবে ইলেকট্রনিক মেল। এরপরে নিচে ব্রাউজার কোনটি? ব্রাউজার হচ্ছে যে কি আমরা যেখানে সার্চ দিব, আমার একটা কোনো জিনিস দরকার, ওই যে ব্রাউজার বললাম একটু আগে, এখানে ওই ব্রাউজারটা তোমরা অলরেডি দেখতে পারছো। এখানে বিং আছে, গুগল আছে, ফায়ারফক্স, ইয়াহু। এখানে ফায়ারফক্সটা হচ্ছে কি রাইট অ্যান্সার। এরপর ইমেল পাঠানোর দুটি সুবিধা বলো। তোমরা দুটি সুবিধা কমেন্ট করে বলতে পারবে। আমার অনলাইন ক্লাসে যখন ভিডিওটা আপলোড দিব কমেন্টে ইমেল ব্যবহারের দুটি সুবিধা কমেন্ট করতে পারো তোমরা। বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ। দৈনন্দিন জীবনে ইমেলের গুরুত্ব, দৈনন্দিন জীবনে ইমেলের গুরুত্ব সম্পর্কে তোমরা বাড়িতে লিখবা, লিখে আমাদের ফেসবুক পেজে কমেন্ট বক্সে দিতে পারো। এরপর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।